Okay, so good evening, everyone, and welcome back to our online spoken English class after a long time, after a week break. Okay, so today I would like to request everyone to make a practice on what we learned in our last class. Okay, so last classে যেটা আমরা শিখেছি, so আমি বলবো যে সবাইকে একটু একটা দুটা বা তিনটা সেন্টেন্স আমরা তৈরি করব। So ফার্স্টে আমরা কি শিখেছিলাম? What we learned in our last class, there is the uses of used to. ওকে, used to আমরা কখন ইউজ করব? When to use, আমাদের কখন ইউজ করতে হয় used to ইউজ করতে হয় হচ্ছে to describe any past event, মানে পাস্ট কোনো ইভেন্ট। আমরা যখন পাস্ট কোনো হ্যাবিট, বেসিক্যালি পাস্ট হ্যাবিটটা সেটা। সো সবাই দুটা করে আমরা বলবো, ঠিক আছে? দুটা করে সেন্টেন্স বলবো ইউজ টু দিয়ে। হুম। আর হচ্ছে, এবং গতকাল, হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, গতকাল এরকম কোনো ঘটনা আপনার দুটা বলতে হবে, দুটা। ঠিক আছে? এবং আমরা ভেরি সুন আমরা একটা ছোট্ট টেস্ট নিব, যে লাস্ট কয়েকটা ক্লাসের উপরে যে আমরা যা শিখেছি, যে আমরা কিভাবে শিখছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো নুসরাত জাহান পৌশি, আচ্ছা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, সো অ্যাকচুয়ালি হুম, তাহলে আমরা কি শিখবো কি শিখেছি? ইউজ টু। ওকে, সো পাস্ট হ্যাবিট মেইনলি যদি খুব শর্টে বলা যায়, সো ইট ইজ অ্যাবাউট দ্য পাস্ট হ্যাবিট, টু ডিসক্রাইব পাস্ট হ্যাবিট। ওকে, তো ফারহা আপু, বেটার ইউ ক্যান স্টার্ট Yes, sir. Assalamu alaikum. নাও। How আমার, are you, sir? আই এম ফাইন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো you have to make two sentences using used to. Okay, Okay. and Okay, sir. and also you will say something about your uh, activities in yesterday, that is what you took part in yesterday, মানে গতকালকে আপনি আপনার যে কোনো দুটো অ্যাক্টিভিটিস আপনি বলতে হবে। ঠিক আছে? তার আগে Okay. ইউজ টু দিয়ে আমরা দুটো সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? ইউজ টু। Okay, sir. I used to swim when I was child. ওকে, ফাইন। I used to dance when I was student. Student, okay, so fine. And you can describe some activities you took part in yesterday, that is গতকাল কালকে আপনার দুটো বা তিনটা Okay, sir. বলতে হবে। Okay, okay. I went to outside yesterday because I bought something. So I went outside yesterday. And And I cooked biryani yesterday. okay, so fine. Did you buy anything at super shop or supermarket? Anything you bought yesterday? Yes, I bought something as like grocery item Okay, and vegetables. okay, fine. Thank you very much. So, Golam Mustafa bhai, so better you can start. ইউজ টু, গোলাম মোস্তফা আপনি তো ছিলেন সম্ভবত, না? আমি এখন জয়েন করলাম। ওকে, সো আপনি কি গত তো ক্লাস ছিলেন, আমাদের গত ক্লাসটাতে ছিলেন? না, আমি ছিলাম না গত ক্লাস। ওকে, আচ্ছা, তাহলে হোসেন ভাই আপনি একটু বলবেন। সো দুটো আমরা এর আগে কত শিখেছিলাম, গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা আপনি দুটো সেন্টেন্স বলতে হবে ইউজ টু দিয়ে। আপনার পাস্ট হ্যাবিট, অর্থাৎ আপনার অতীতের কোনো অভ্যাস যেটা আপনি বর্ণনা করবেন, ইউ হ্যাভ টু ডিসক্রাইব। এবং আরেকটা হচ্ছে গতকাল, হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইন টু অর থ্রি সেন্টেন্স। কিভাবে বলা যায় স্যার? আমি তো ভালোভাবে বলতে পারি না স্যার, একটু। আচ্ছা, ওই যে একটু আগে আপু যে বললেন, আমরা শুনলাম যে আমি ছোটবেলায় সাঁতার কাটতাম। হুম, তাহলে এটা একটা অতীতকালের অভ্যাস, তাই না? সো এটা আমরা কি বললাম? আই ইউজ টু সুইম when I was চাইল্ড। হ্যাঁ, বা আমি যখন ছোট ছিলাম, অথবা স্কুলে যখন ছিলাম, পড়তাম, তখন আমি আম, গান গাইতাম। এরকম। So এই ধরনের কথা কিন্তু আমাদের প্রায় আমরা বাংলাতে বলে থাকি। সো আপনি এখন আমাদেরকে একটু বলতে হবে। আপনি বলবেন যে আমি ছোটবেলায়
অনেক জোরে দৌড়াতে পারতাম বা দৌড়াতাম, এটা বলেন। তাহলে আমরা ইউজ আই ইউজ হ্যাঁ ইউজ টু দিয়ে শুরু করতে হবে, বলেন। হ্যাঁ, আই ট্রাই ট্রাই করেন। আই আই ইউজ টু হেভি রান আই ইউজ টু রান ফাস্ট, রান ফাস্ট। অথবা ইয়েস। রান ফাস্টার, ফাস্টার বলতে পারেন, যে এখনকার চারও বেশি জোরে দৌড়াতে পারতাম। আই ইউজ টু, এই তো আপনি পেরেছেন, সো ইউ ডিড ইট। আই ইউজ টু রান ফাস্ট when I was a child, যখন আমি একটা শিশু ছোট ছিল, ছিলাম, খুব ছোট ছিল, জোরে দৌড়াইতাম। দৌড়াতে ফাইন, আপনার হয়ে গেছে। সো আরেকটা বলতে হবে, যেমন ধরেন আপনি বলেন আমি আম, আপনি বলেন ছোটবেলায় আপনার একটা অভ্যাস, আপনি আম, একটা সেরকম একটা কিছু বলেন, আপনারটা আপনি ভালো বলতে পারবেন। আই ইউজ আই ইউজ টু ফর এগ্রিকালচার। ইয়েস, আই ইউজ টু, এগ্রিকালচার তো আপনার ভার্ব, ইউজ টু পরে ভার্ব হবে, ভার্ব দিয়ে নিয়ে আসতে হবে, আপনি কিছু একটা করতেন। আম, আপনি কাল্টিভেট ইউজ করা যায়। কাল্টিভেট ইউজ করতে পারেন, আপনি যদি এই টার্মটাই ইউজ করতে চান, ব্যবহার করতে চান, কাল্টিভেট, আই ইউজ টু কাল্টিভেট ইন মাই ল্যান্ড। ইন, অথবা আবার এটা বলতে পারেন যে আমি গার্ডেনিং করতাম, মানে আপনি ছোটবেলায় গার্ডেনিং করতেন, লাইক আপনি বাগান ছিল আপনার, এরকম একটা কিছু বলবেন। সো এরকম ট্রাই করেন, আই উইল বি দেয়ার টু হেল্প ইউ। সো আপনি ট্রাই করেন। আমি আজকে একটু সবার কাছে, বিফোর গোয়িং টু দ্য মেইন সেশন, আই উড লাইক টু হ্যাভ ফিউ সেন্টেন্স উইথ ইউ। তাহলে হোসেন ভাই আরেকটু ট্রাই করেন। আচ্ছা, আপনি তাহলে আরেকটা ট্রাই করবেন, সেটা হচ্ছে যে আপনি গতকাল কি করেছেন, হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে। গতকাল আপনি কি করেছেন, একটু দুইটা সেন্টেন্স অ্যাটলিস্ট আমাদের বলবেন। হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। আই ওয়াজ এ আই ওয়াজ এ রান ফর মোটর বাইক হোল দিন ডে। আচ্ছা, সো আপনি এখানে বলতে হবে আই, আপনি মোটর বাইক গতকাল সারা দিন মোটর বাইক চালিয়েছেন, এরকম কিছু আপনি বাংলাতে বলেন, তারপর সেটা আবার ইংলিশে করেন, সমস্যা নেই। আপনি সবার আগে একটু বাংলাতে ট্রাই করেন, বাংলাতে আগে বলে নেন, তাহলে একটু সুবিধা হবে। কারণ গতকাল আপনি উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট বা কিছু কাজ করেছেন, সেরকম একটা একটা দুটো সেন্টেন্স বলেন। আচ্ছা, আপনি বাংলাতে বলেন, গতকাল কোথাও গিয়েছিলেন, স্পেশালি কোথাও গিয়েছিলেন কিনা, বা কোনো। গতকালকে কোথাও যাওয়া হয় নাই স্যার, কিন্তু রান্না করছি, জীবনে কোনোদিন করি নাই, এটা করছি কালকে। ওকে, ফাইন ফাইন, দ্যাটস সো নাইস টু হিয়ার। ওকে, সো আই কুকড বিরিয়ানি ইয়েস্টারডে। বিরিয়ানি বলতে পারেন, আই কুকড রাইস, আই কুকড কারি, ফিশ কারি, অথবা আই কুকড, কি বলা যায়, চিকেন। আই কুকড অনলি ফর নুডলস। ওকে ফাইন, আই কুকড নুডলস ইয়েস্টারডে। সো বলেন, এভাবে বলেন, ট্রাই টু, আপনাকে বলতে হবে তো, ট্রাই করতে হবে, ট্রাই, আপনি তো অবশ্যই পারেন, তাই না? আমি দেখতে পাচ্ছি আপনি পারেন, ইউ ক্যান। সো ইউ হ্যাভ টু মেক মোর প্র্যাকটিস, ওকে। ওকে, সো থ্যাংক ইউ হোসেন ভাই। ওকে ওকে Definitely you can do better in our next class, okay? নেক্সট ক্লাসে আপনি আরো ভালো পারবেন। ওকে, ওকে ওকে। সো মাহিরুস, তুমি দুটো বলবা, ইউ উইল সে, you can make two sentences using used to, and then you can describe yesterday's events, okay? Yes, sir. ইউজ টু দিয়ে দুটো সেন্টেন্স বলতে হবে, এটা পাস্ট কোনো ইভেন্ট, পাস্ট কোনো হ্যাবিট, এরকম তোমার, এরকম দুটো বলতে হবে, দুটো সেন্টেন্স। তারপর হচ্ছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি গতকাল তুমি কি করেছো। হ্যাঁ, এটা দুটো সেন্টেন্স বলো। I used to have very long hair. ফাইন ফাইন ফাইন, Mm. তারপরে আরেকটা স্টুডিও, আরেকটা বলো। I used to like chocolate. I used to read a lot of books. ফাইন, আই ইউজ টু রিড এ লট অফ বুকস। তাহলে when I was child, when I was a student of high school, এরকম। হ্যাঁ, ওকে Mm. ফাইন। সো গুড জব। তারপরে হচ্ছে আমরা শুনবো হচ্ছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, দ্যাট ইজ এনি ইম্পর্টেন্ট ইভেন্টস ইউ টুক পার্ট, দ্যাট ইজ তোমার কোনো কালকে স্পেশালি দুটো সেন্টেন্স তুমি বলতে পারো, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে।
সারাদিন তো বসেই থাকি কিছু। আচ্ছা ফাইন। সো যেমন আমাদের আম, হোসেন ভাই বললেন কালকে কিন্তু উনি রান্না করেছেন নুডলস রান্না। হ্যাঁ। সিম্পল। সো আই 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 এটা বলতে পারো যে তুমি পড়াশোনা করেছো, এটাও বলতে পারো। সো গতকাল তোমার বাসায় তুমি অনেক পড়াশোনা করেছো, জাস্ট টু মেক প্র্যাকটিস, নাথিং এলস। মানে তোমাকে প্র্যাকটিস করার জন্য বলার জন্য তোমার ডেইলি ইভেন্ট থেকে দু একটা কথা বলো। এটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি। উম, গতকাল কিন্তু ডিড ইউ স্টাডি কি করবো? এই, আই হ্যাভ স্টাডিড এ লট। হ্যাঁ, হুম, হতে পারে। অথবা আই রেড এ স্টোরি নভেল বুক অর স্টোরি বুক ইয়েস্টারডে। বলো, কাম আপ, বলতে হবে তো। কালকে তুমি তো ভাত খেয়েছো, তো সেটাই বলো কি কি খেলেছো। অথবা বলো যে আই আই টুক চিকেন ইন লাঞ্চ ইয়েস্টারডে, আই টুক চিকেন ইন মাই লাঞ্চ। গতকাল দুপুরে আমি লাঞ্চে চিকেন খেয়েছি, ঠিক আছে। হুম, অথবা আই এট চিকেন, আই টুক ইট চিকেন। ওকে, এটা বলে বলে দাও। অথবা গতকাল ডিড ইউ গো এনিহোয়ার, কোথাও গিয়েছিলে কিনা, অথবা কোনো এরকম কিছু বলো। হুম। আমি তো তোমারটা একটা বলে দিলাম, তুমি একটা বই পড়েছো সেটা বলো। I went to meet my friend ওকে ফাইন। আই ওয়েন্ট। and I watch movie. ওকে, সো ইয়েস্টারডে বলতে হবে, গতকাল। ইয়েস্টারডে দিয়ে শুরু করতে হবে, ইয়েস্টারডে সবার শেষে দিতে পারো। তো Yesterday I went to meet my friend ইয়েস, অ্যান্ড and আই, watch অথবা movie. হ্যাঁ। তারপর we went to cave to eat something. ওকে, আচ্ছা এখানে আমি একটু বলি যে ধরো তুমি গতকাল ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মিট মাই ফ্রেন্ডস এন্ড আই হ্যাড এ ভেরি নাইস টাইম, এবং আমার অনেক চমৎকার সময় কেটেছে, তাই না। এটা ধরো হুম, মিট করেছি, হ্যাঁ। আই আই মেট উইথ মাই, তুমি এই কথাটা আরো সংক্ষেপে তুমি আসবে। ইয়েস্টারডে আই মেট মাই ফ্রেন্ডস এন্ড আই হ্যাড এ ভেরি নাইস টাইম দেয়ার, এবং আমার সেখানে চমৎকার সময় কেটেছে। ফাইন। হুম, কথাটা এভাবে বললে আরো সুন্দর শোনায়। ইয়েস্টারডে আই মেট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাড এ নাইস টাইম দেয়ার, এবং আমার চমৎকার সময় কেটেছে সবার সাথে, তাই না। ওকে, সো হুম। থ্যাংকস মাইরুজ। তোমাকে আরো ট্রাই করতে হবে, ইউ হ্যাভ টু ট্রাই মোর। ওকে, ওকে স্যার। ফার্স্টে বলতে হবে। ওকে ফাইন। আরিফুল ভাই আপনি একটু বলবেন। Yes, sir. ওকে ফাইন। Uh, though I can't attend the last class, but now I can say, I wish to say something about used to. ইয়েস। Sir, in the previous day, I used to learn some new words. ওকে, সো অ্যাকচুয়ালি ইউজ টুটা আমরা বেশিরভাগ ইউজ করবো হচ্ছে পাস্ট কোনো হ্যাবিট বোঝানোর জন্য। হ্যাঁ, সাধারণত Yes. বেশি ইউজ হয়। আপনি আপনি যেটা বলে এটা হয়। আপনি শুধু Sir, আমাকে বলেন না যে is, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ইন টু সেন্টেন্সেস, আপনি গতকাল uh, কি করেছেন সেটা আপনি it বললেন। used to yesterday I used to brush my teeth in the morning. আচ্ছা, ইউজ টু বাদ দিয়ে ইউজ টুটা আপনার ডান। আপনি এখন শুধুমাত্র গতকালকার ইভেন্ট বলবেন, আপনার নর্মালি পাস্ট টেন্সে বলবেন যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এবং যেমন একটু আগে মাহিরুজ বললো যে সে বন্ধুদের সাথে দেখা করতে গেছিল, এরকম একটা কিছু যে আই ওয়াজ, আপনি আপনি গতকাল আপনি খুব বিজি ছিলেন অফিসে, এটাই বলেন না কেন। Yesterday I was so busy in my office. ফাইন, ফাইন ফাইন, ব্রিলিয়ান্ট। এরকম আরেকটা একটা বলেন যে আপনি বিশেষ কোনো ঘটনা গতকাল ঘটেছে এরকম কিছু বলেন। Yesterday I have closed my half yearly closed my office, and so that I was so busy yesterday. Okay, fine. Yesterday I was too much busy with my office job. I closed my some files there. I closed some files there. এভাবে বললেন আর কি। Yesterday I was too busy. I was so busy with my office work. Okay. So thank you Okay, very much, Arif bhai. okay, sir. Thank you, sir. Okay, good, good in your yeah, new attempt.
আচ্ছা, সো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, you need to make 4 sentences, okay? Priyanka, can you hear me? Yes, sir. Okay, so can you please make 2 sentences using used to and then uh, I used to song when I was child. I used to sing song. হ্যাঁ, Sing song. তো শুধু গান বললে তো হবে না, গানটা কি আমরা গাইতে হয়। So I used to Mm. sing a song when I was a child. Fine, good attempt. Then Okay, yesterday দিয়ে বলবো? okay, fine. Yesterday দিতে বলবো। Yesterday. Yes, yesterday I more gossiping my sister and have a nice Next time. Next time. time Yes. time there. Fine, fine. Good job. So you can say yesterday I had some gossip with my friends, অথবা I made some gossip with my cousins and I had a nice time there. Okay. So thank you very much. So এভাবে আমরা বলতে পারি। এরপর আর কি বলবে? রাত্রি আপু। রাত্রি আপু, আসসালামু আলাইকুম। আসসালাম। তাহলে আপনি বলবেন used to দিয়ে এবং পাশাপাশি গতকালকের your activities. Okay, sir. In my school life, I used to wake up early in the morning, but in my varsity life, I woke up late in the morning. Okay. And the second sentence is nowadays I take care of my plants, but few years ago I did not used to take care of them because that time I had no no any single plant. আমি বলছি। আচ্ছা, প্রথমটা তারপর হচ্ছে আপনার you have to describe your events or what did you do yesterday, activities, any activities you took part yesterday. Okay, sir. In yesterday I ate so many mangoes and I drew a wall paint and I made a mango dessert for the first time. That's it. Okay, so thank you very much. আমি Thank you, sir. কারেকশন করে দিচ্ছি, একটু কারেকশন আছে কি? হ্যাঁ, আচ্ছা, আমরা used to পরে যেটা used to পরে যেটা ভার্বটা থাকবে সেটা আমরা বেস ফর্মে রাখবো, এটা খেয়াল রাখবেন। ও আচ্ছা, ওয়েক আপ হবে তাহলে। হ্যাঁ, ওয়েক আপ, এক্স্যাক্টলি। used to পরে আচ্ছা, বেস ফর্মে রাখবো। ওকে, সো I used to work জি in a স্যার। factory, I used to sing a song. হ্যাঁ, এইভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে তাহলে আর হচ্ছে তারপর একটা কি বলেছিলেন জানো? স্যার, nowadays I take care my plants, but few years ago I did not used to take care of them because that time I had no any single plant. Okay, fine. Thank you very much. So actually, you have to try. You can make mistakes no matter what how you make mistakes, doesn't matter. I will be there to support you, but you have to make practice. আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি তো আপনাকে হেল্প করব। এই যে আপনাকে প্র্যাকটিস না করলে আপনার ভুলগুলো you cannot find out your mistakes. ওকে, Okay, মিস্টেকগুলো sir. আমরা Okay, বুঝতে sir. পারবো। ওকে, সো এখন আমরা, Thank you. হ্যাঁ, ওয়েলকাম। এই ক্লাসে জয়েন করা উচিত না। এরপরে তাহলে বুঝে না। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ টুডে? ফাইন স্যার। আমার বদলে স্যার এখানে একজন জয়েন করবে। বদলে তো এভাবে কাউকে জয়েন করা যায় না। মানে আপনি কি মানে আপনার ফ্যামিলি কাউকে ওখানে শুনবে এরকম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এরপরে যাচ্ছি হচ্ছে আম, মানে আমার কোর্সটাই উনি করবে আর কি। আচ্ছা, আপনি অফিসে কথা বলেছেন এ ব্যাপারে? একটু অফিসে কথা যে বল। অফিসে কথা বলছি, ওকে, ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক মানে আছে। যে ম্যাডাম যে আপুর মাধ্যমে অ্যাডমিশন নিয়েছে ওনার সাথে কথা বলছি আমি। ওকে, ফাইন, তাহলে ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, অফিসে অ্যালাউ করলে
ডাজন্ট ম্যাটার। ওকে, আসসালামু আলাইকুম। ইসলাম। এখন তানিয়া আপু একটু বলবেন, হ্যাঁ আমরা একটু ফাস্ট ক্লোজ করতে আছি টু ইন অর্ডার টু স্টার্ট আওয়ার নিউ টপিক। ওকে, সো তানিয়া আপু আপনি একটু আমাদেরকে বলবেন, আগে ইউজ টু দিয়ে বলি। কিছু দিয়ে বলেন এক্স্যাক্টলি। When I was child, I used to like meat. Some years ago, I didn't used to like fast food. Now still I like it. Okay, fine. And actually, you can describe your yesterday activities. Yes, well, I was work my regular work and I teach my younger son as well. I teach him math yesterday because his next exam was math. So I try to give him much time. I give advice to him always, and I cooked some special dishes for my family, like grilled chicken with naan. Okay, That's thank you for your nice attempt, আপু। সো এখানে আপনি একটু খেয়াল করতে হবে, আই ডিড ইয়েস্টারডে যখন আপনি বলবেন তখন আপনাকে পাস্ট টেন্সে বলতে হবে সবকিছু, হ্যাঁ। I teach him. No, আই আই টট হিম, I taught him. ইয়েস, আই টট হিম, এটা বলতে হবে। ইয়েস্টারডে যা যা করবেন আপনি সবকিছুতে পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই জন্য আমি আজকে প্র্যাকটিসটা আমরা এটাই করছি যাতে আমরা একটু Sir, the method of asking question today is best. হ্যাঁ, মানে আজকে যে ইউ হ্যাভ টু মেক প্র্যাকটিস বিকজ আদারওয়াইজ ইউ ক্যানট ফাইন্ড আউট ইউর উইকনেস। আপনি কোথায় Yeah, আছেন, of সমস্যাগুলো course. কোথায়, আমরা এটা বের করতে পারবো না। আমি তো জি স্যার, এইভাবে জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হ্যাঁ, হবে, ইয়েস, এক একটা টপিক করিয়ে। হ্যাঁ, একটু টপিক আমরা গতকাল যে ইউজ টু করলাম, এখন ইউজ টু তে দেখেন জি আমাদের একটা কারেকশন হয়ে গেল যে অনেকের কারো বেস ফর্মটা ঠিক মতো হচ্ছিল না, যে ইউজ টু আপনি জিজ্ঞেস করলে স্যার যাদের জড়তা আছে জড়তাটাও কেটে যাবে। জড়তা গেছে, এক্স্যাক্টলি, অনেকেরই আমাদের জি। জড়তা আছে। এবার কিন্তু আসসালামু আলাইকুম স্যার। আসসালাম রাকিব ভাই, গুড ইভিনিং। ভালো, হ্যাঁ স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দীপ্তি আপু কিছু বলবেন আমাদের। দীপ্তি আপু, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সে ওয়ান জি স্যার। ওয়ান সেন্টেন্স ইউজিং ইউজ টু। ওকে, আমরা যেটা শিখেছি। কিভাবে যে বলি। আচ্ছা আপনি আচ্ছা আপনি একটা কথা, আপনি বলতে জি আপনার স্যার, জি। ছোটবেলায় আপনি ভালো রান্না করতেন বা এরকম আপনি ডান্স করতে পারতেন, এটা বলেন। আপনি আপনার ছোটবেলায় প্রথমে আই দিয়ে শুরু করবেন, তারপরে যে ইউজ টু, আমি তো বলে দিতে অর্ধেক বলে দিলাম। আপনি ছোটবেলায় ডান্স করতেন, মানে নাচতেন, হ্যাঁ, ছোটবেলায় অনেক মেয়েরাই তো নাচে। সো আমি আপনাকে হেল্প করলাম। I used to work in a factory. ফাইন, আই ইউজ টু ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি। সো ফাইন, দ্যাটস সো নাইস অ্যাটেম। এরপরে আপনি একটা বলবেন হচ্ছে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি করেছেন। সো এটা আমাকে একটু বলতে হবে, মানে গতকাল গতকাল আপনার যে কোনো একটা অ্যাক্টিভিটিস, যেমন ধরেন আপনি কি কোনো কাজ, স্পেশাল কোনো কাজ করেছেন কিনা, বাইরে গেছেন কিনা, বা আপনার গতকালকে কোনো অ্যাক্টিভিটিস বলেন, গতকাল কি করেছেন, একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সে বলেন। যেমন ধরেন আপনি গতকাল লাঞ্চে কি খেয়েছেন সেটা আমাদের বললে হবে। আই আই I used to sorry. ইউজ টু দিয়ে না, এবার শুধুমাত্র আপনি গতকালকে কথা জি 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 স্টার্টে দিয়ে শুরু করেন, যে স্টার্টে আই স্টার্টে শুরু করেন, যে স্টার্টে আই, ধরেন আপনি আম, গতকাল লাঞ্চে চিকেন খেয়েছেন, এটা আমাকে বলবেন। মানে যেটা আর কি খেয়েছি স্যার, মানে রাইস হলে রাইস, নুডলস, মানে যেটা আর কি, নুডলস এটা খেয়েছেন, হচ্ছে আই ট্রাই করেন, ধরেন নুডলস খেয়েছেন বা চিকেন খেয়েছেন, যা কিছু স্টার্টে আই ইটের পাস্ট টেন্স, ইটের আপনি খেয়েছেন, আমি খুব সিম্পলি বলেন, ইটের পাস্ট টেন্স আমরা আসবো এট, ATE, হ্যাঁ, ইটের পাস্ট টেন্স দেবো এইট, আই এইট, অথবা আই টেক এর পাস্ট টেন্স টুক দিব, টুক চিকেন, এটাও দিতে পারেন। ইন আই yesterday I ate chicken in lunch, ওয়ালাইকুম আসসালাম। সেটা কিভাবে বলবো একটু yesterday I I ate chicken I ate chicken
আহ, অথবা আপনি যদি ডিনারে লাঞ্চে ধরে নিলাম, লাঞ্চে আপনি বলছেন এট মাই লাঞ্চ, হ্যাঁ ঠিক আছে, আপনি লাঞ্চে চিকেন খেয়েছেন। অথবা ইয়েস্টারডে আই কুকড আ নিউ ডিশ। ড্রিঙ্কে তো স্যার বলতে পারি। হ্যাঁ ইয়েস, অবশ্যই বলতে পারেন। আপনি বলেন আই খুব চমৎকার একটা আই খাবার রান্না করেছেন। ইয়েস্টারডে আই 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 স্টার্টে কুকড কুক কুকড কুক আর কুক নিউ ডিশ, অথবা নিউ চিকেন কুক ডিশ, এ বিরিয়ানি। বিরিয়ানি। ফাইন, ইয়েস্টারডে আই কুকড বিরিয়ানি। ঠিক আছে, ইয়েস্টারডে আই কুকড বিরিয়ানি। আই স্টার্টে কুক বিরিয়ানি। বিরিয়ানি, ইয়েস্টারডে আই কুকড, কুকড হবে আই কুক সি ডাবল মানে এল কে, এর পাস্ট টেন্স কুকড। আই হুম কুকড বিরিয়ানি। আই স্টার্টে কুক ইয়েস্টারডে আই কুকড বিরিয়ানি। বিরিয়ানি। বিরিয়ানি, আই ফাইন, কুক বিরিয়ানি। বিরিয়ানি। ওকে, সো এখন আক্তার ভাই আপনি বলবেন হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। Yeah, thank you for giving me a chance to say something. So, I would like to say what I did yesterday. First of all, yesterday I got up early in the morning. My brush and I brushed my teeth. After that, I washed myself, and then I took my breakfast with my family members, and then I prepared myself, and then I went to my school that time. Okay, so fine. So whenever you want to say something or describing any past event, so be careful, that is your verb will be in past form. ওকে, আপনার ভার্বটা পাস্ট ফর্মে হবে, ঠিক আছে? আপনারটা ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে। তাহলে এটা আমরা খেয়াল করবো, ইয়েস্টারডে আই কুকড আ নিউ ডিশ, আমি নতুন একটা খাবার তৈরি করেছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এ পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। ইয়েস্টারডে আই স্টাডিড এ লট, অথবা ইয়েস্টারডে আই রেড আ নভেল, নভেল বুক, আপনি উপন্যাস পড়েছেন। এই যে ইয়েস্টারডে দিয়ে আমরা বিভিন্ন রকম অনেক কিছু, গতকাল বা তার আগের দিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, পরশু, গত পরশু কি হবে ইংলিশটা বলেন তো? গত পরশু, গত পরশু আমি পার্কে গিয়েছিলাম। পরশুটা ইংরেজি কি হবে বলেন তো? পরশু, Sir, the day before yesterday. ডে বিফোর ইয়েস্টারডে। So the day before, in the day before yesterday, I went to the park. আমি নিয়ার বাই মাই হাউস, আমার বাড়ির কাছাকাছি কোন একটা পার্কে গিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আতর ভাই আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? আমাদের গত ক্লাসটাতে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, না না, yes. আতর ভাইকে বলছেন, আতর ভাইকে। ও দুইটা ক্লাস মিস করেছি স্যার। ও I আচ্ছা have missed আচ্ছা, 2 ঠিক আছে, classes. আচ্ছা ঠিক আছে আতর ভাই, সমস্যা নেই। আমরা আমাদের হয়তো আজকে বা কালকের মধ্যে আমরা আপনার রেকর্ডিংটা পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনি একটু শুনে নিবেন একবার, হ্যাঁ? তো এরপরে Yes. আতর ভাই একটু বলবেন আমাদেরকে যে ফার্স্ট অফ অল দ্যাট ইজ জাস্ট মেক টু সেন্টেন্স ইউজিং ইউজ টু, যেটা আমরা শিখেছি গতকাল বা গত লাস্ট ক্লাস, ইন আওয়ার লাস্ট ক্লাস উই লার্ন হাউ টু ইউজ টু। ওকে, ইউজ টু দিয়ে আমরা কি বলেছিলাম যে অ্যাকচুয়ালি ইট ইজ ইউজ ফর Past tense. ডেসক্রাইবিং এনি পাস্ট হ্যাবিট, মানে আমাদের পাস্ট কোনো হ্যাবিট আমরা যখন ডেসক্রাইব করব তখন আমরা বলবো। তো তবে আপনি একটু বলেন যে ইউজ টু দিয়ে একটা সেন্টেন্স করবেন, এটা একটু বলেন আপনার পাস্ট। I used to play football. Okay, fine. I used to play football at my university life, college life. And in my university life, in my student life. Okay, fine. So, Atar bhai, perhaps you are a footballer. Okay, Okay, okay. you played I'm a football good. now I was a good footballer, but Okay. but I didn't play it. Okay. So yes, exactly. In our youth, that is in our college life, university life. When I was a university student, then I played football Football. in the university campus. Yes. There are many students. There are many friends showing the football and observe the football to us. Okay. So actually,
we can sometimes recall our memory that is happened in our past, that is our college life or university life. Okay, so now you can describe any activities which you took part yesterday, that is গতকাল আপনার কি হয়েছে, গতকাল যে কোনো অ্যাক্টিভিটিস একটা বা দুটো সেন্টেন্স আপনি বলতে হবে, গতকালকের কিছু অ্যাক্টিভিটিস। Yesterday, I went to market to buy a shirt. Okay, and anything else? And I returned my home. Okay, so that's all. Thank you very much, Akhtar bhai, for a nice attempt. এরপরে Okay. সিদ্দিক ভাই, are you there? Yesterday, I described an important matters with my friends. Okay, fine. Yesterday আপনার কথাটা মানে it's not clear, একটু আবার একটু বলবেন, ক্লিয়ার শোনা যাচ্ছে। Yesterday, I described an important matters with my friends. Yesterday, I described আলোচনা করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, discuss, you discussed. Okay. Discussed an important matters with my friends. Okay, fine. Yesterday I discussed, good attempt. Otherwise, yesterday I discussed some important matter or important topic with my friends. Fine. Otherwise, good attempt. এরপরে সিদ্দিক ভাই আপনাকে সিদ্দিক ভাই আপনি কি বলবেন? সিদ্দিক ভাই আপনি কি আগের ক্লাসে ছিলেন? ওকে, সো আই থিঙ্ক এরপর সোহাগ রানা ভাই, আপনি বলেননি মনে হয় না, আপনি বলেন। Assalamu alaikum. Yesterday my office meeting. অথবা গতকাল আপনার অফিস কয়টা বন্ধ হয়েছে সেটা বললে হবে। My office in 5 p.m. Okay, fine. Yesterday my office closed at 5 p.m. 5 o'clock. Okay. Yesterday my office closed at 5 o'clock. Fine. আচ্ছা। Yesterday closed at 5. এরপরে আরেকটা যে কোনো একটা বলেন। Used to যেমন এর আগে বলেন, আক্তার ভাই বলেন যে আক্তার ভাই কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফে ফুটবল খেলতেন, সো আপনি একটা ইউজ টু এরকম একটা কিছু আপনার পাস্ট হ্যাবিট কিছু একটা বলতে হবে। I used to learning computer course before. না, আপনি বলেন আপনি আপনার ছোটবেলায় আপনি ইয়ে করতেন, আপনার স্কুল লাইফে আপনি ক্রিকেট খেলতেন। আই ইউজ টু, তাহলে কি হবে বলেন তো, সেটা আমাকে বলে শোনান যে আমি ছোটবেলায় স্কুলে ক্রিকেট খেলতাম। ইউজ টু দিয়ে এই I used to play cricket my childhood. In my childhood. Childhood বললে হবে না, কোথায়? I used to play cricket when I was a school student, অথবা I used to play cricket বা ফুটবল at my life. At my school life. Okay, fine. So এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, anyone who did not take part, আর কি কেউ আছেন এরকম? এখন বলেন। রিপন ভাই আপনি একটু বলবেন। রিপন ভাই আপনি বলেন নাই। Thank you, sir. Yesterday I go to my office. Then I come. Yesterday I went to my office. Yesterday I went to my office. Then complete my tasks. With I used to my official accounting software. Okay, so আপনি বলতে পারেন I used to do some accounts related software এরকম। আর সবার আগে যে আমি এটা হঠাৎ করে কেন আমি এটা দিলাম আপনাদেরকে, সো দ্যাট ইয়েস্টারডে অথবা ডে বিফোর ইয়েস্টারডে অথবা কয়েকদিন আগে এই ধরনের ঘটনা আমাদেরকে প্রায় উই নিড টু ডিসক্রাইব দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, আমাদেরকে প্রায়ই দেখাচ্ছে এই ধরনের কথা আমাদের বলতে হয়, বাট এই কথা বলতে যে আমাদের একটু ভুল হয়ে যায়। আমরা কিন্তু জানি, দেখবেন যে 90% যারা আজকে একটু ভুল, টুকটাক একটা ভুল হয়েছে, তারা কিন্তু লিখতে গেলে কিন্তু সুন্দর করে সময় নিয়ে গুছিয়ে লিখতে পারবেন, কিন্তু বলতে গেলে আমাদের একটু ভুল হয়। সো এইটাকেই টু ওভারকাম দিস আমরা আজকে উই হ্যাড আ প্র্যাকটিস, আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করেছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়ার ইজ ইউর মিস্টেক্স।
ওকে, আচ্ছা এখন শিহাব ভাই আপনি একটু বলেন। আপনি তো বলেছেন মনে হয় না? জি না স্যার। ও বলেন নাই, আচ্ছা ঠিক আছে। সো ইউ ক্যান মেক এ ট্রাই। Okay, so I used to performance billiard in my college life. Now I am playing snooker right at the moment. I went a mall yesterday to buy some things. The mall name is Fine Center. It is a large mall in North America, and I participate one birthday of my relative and enjoying delicious different kinds of food. And I also saw rainbow on the sky. So yesterday that was really amazing day for me. Okay, so thank you very much indeed for your nice attempt. It was good examples of some activities you took part yesterday. Okay, so Poshi, can you say something about your yesterday activities? Nusrat Jan Poshi, can you hear me? Poshi, can you hear me? Okay, so time is limited, so we have to respond. Okay. 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 Can you say anything about you did yesterday? Yes, sir. Yesterday I went to market for shopping, and I watched a good movie and meet my friends, and we took some delicious food in our lunch. Yes, Okay. this. Thank you very much. It was a nice attempt also. So yes. So is there anyone who did not attempt or try? কেউ আছেন কি এখানে? আমি তো মোটামুটি সবাইকে কভার করেছি। So is there? স্যার আমি আছি এখন। Okay, so can you please make a try? Yesterday I got up early and I did exercise. I went to office early and worked hard. Okay, fine. And yes, yesterday you got up early in the morning. So আপনি যদি বলেন এইভাবে যে গতকাল আমি একটু আগে ঘুম থেকে করেছিলাম, yesterday I got up early in the morning. So খুব সিম্পল ইংলিশ ইউজ করলে আপনার ফ্লুয়েন্সিটা আরো ভালো থাকবে। সিম্পল থেকে শুরু করব, then we can go to the advanced level. Yesterday I got up early in the morning. আমি yesterday গতকাল আমি একটু আগে ঘুম থেকে করেছি to cover my one of my scheduled job বা scheduled কোনো activities cover করার জন্য। Okay, so thank you very much everyone for taking part this practice. সিদ্দিক, আচ্ছা সিদ্দিক আমি একটু বেশ কয়েকবার আস্ক করলাম কিন্তু রেসপন্স পাইনি। আচ্ছা সাইফুল স্যার আমি করি নাই স্যার, ওকে আমি মাত্রই জয়েন করছি স্যার, ওকে সরি স্যার। ইটস ওকে সমস্যা নেই। সো বেটার ইউ ক্যান মেক এ মেক এ ট্রাই। I went to Gulshan to study for office work. Okay, and anything else? Yesterday, went to my friends. স্যার এখান থেকে একটু Okay, মেসেজ আপনি বলতে পারেন যে গতকাল আপনি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করেছেন। Yesterday I met gossip with my friends অথবা I had a chat with my friends. I had a chat মানে আপনি হয়তো চ্যাট করেছেন মোবাইলে বা এরকম। I had a chat with my friends after a long time. আপনার মাঝে মাঝে ইউজ করবেন আপনার অনেকদিন পরে আমার একটা ফ্রেন্ডের সাথে এই ধরনের লং সেন্টেন্স ইউজ করার জন্য sometimes you have to add more information in your sentence. আপনাকে মাঝে মাঝে লং সেন্টেন্স ইউজ করতে, ধরেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে অনেকদিন পরে চ্যাট হলো, মানে হয়তোবা মেসেঞ্জারে আপনি তার সাথে দেখা হলো অনেকদিন পরে। সো কি বলবেন আপনি?
Yesterday, I had a long chat with my friend after a long time. হ্যাঁ, আমার অনেকদিন পরে আমার এক ফ্রেন্ডের সাথে অনেক লম্বা সময় ধরে আড্ডা দিলাম, তাই না? এরকম হয় না অনেক সময়? সো এরকম কথাগুলো প্রায় আমরা বলে থাকি। সো আপনি মাঝে মাঝে ইউ নিড টু মেক ইউর সেন্টেন্স লং, লম্বা সেন্টেন্স তৈরি করতে হবে। ছোট ছোট সেন্টেন্স দিয়ে তারপর লম্বা সেন্টেন্স যেতে হবে। Okay, so as I told you earlier, there is today I will cover a very important topic, that is introductory there. Okay, আমরা introductory there-টা আমরা আজকে দেখবো। ভেরি ইম্পর্টেন্ট। এই দেয়ার শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। অফেন উই ইউজ দেয়ার। দেয়ারটা কখন ইউজ করা? যখন সাবজেক্ট থাকে না। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। টেবিলের উপর একটা বই আছে, সেখানে কে টেবিলের উপর বই রাখলো সেটা বলা নাই, বা এখানে সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট, তখন আপনি কি করবেন? দেয়ার একটা লোন করে নিয়ে আসবেন, হাওলাত করে, ধার করে নিয়ে আসতে হবে। আমি একটু মনে রাখার জন্য সহজ বাংলায় বলি, তাহলে আপনাকে একটু একটা দেয়ার ধার করে নিয়ে আসবেন। তাহলে আপনি বলবেন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে একটা বই আছে। খুবই সহজ, আমরা প্রচুর ব্যবহার করি এই ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট। এটা দিয়ে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করি। প্রায় আমাদের আমাদের ডেইলি লাইফে, ডেইলি অ্যাক্টিভিটিসে আমাদেরকে প্রচুর এই ধরনের টার্ম ইউজ করতে হয়, যেখানে আমাদের দেয়ার দিয়ে আমাদের সেন্টেন্সটাকে শুরু করতে হয়। আপনারা ক্যান এনিওয়ান মেক এ সেন্টেন্স ইউজিং দেয়ার? আপনারা কি দেয়ার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন? There are many peoples in the park. Yes. Some people are walking, some people are sitting on the chairs. Fine, that's a good example. So there are a lot of people, there are a lot of walking in the park. হ্যাঁ, পার্কে তো অনেক মানুষজন হাঁটাচলা করতেছে at the evening। হ্যাঁ, বিশেষ করে ইভিনিং এ দেখা যাচ্ছে তারা অনেক মানুষ পার্কে বা রাস্তায় হাঁটাচলা করে। ঠিক আছে, পারে। সো দেয়ার দিয়ে এরকম আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করি। তাহলে আমরা আজকে এর ইউজেসটা আরো ইন ডিটেইল আমরা একটু পড়বো। ঠিক আছে, ওকে। সো ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। Okay, thanks. Yes, sir. Here in our screen we see some images, কোনো ছবি, পিকচার্স আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা লোক, কোন একটা কনস্ট্রাকশন ওয়ার্কার হতে পারে, সে একটা ছাদের উপর উঠে কিছু একটা কাজ করছে। সো আমরা কি বলবো? দেয়ার ইজ এ ম্যান অন দ্য রুফ। ছাদের উপর একটা লোক বসে আছে বা আছে। There man. আপনাদের যাদের মাইকটা, অডিওটা একটু মিউট করে রাখেন, যখন কথা বলবেন তখন জাস্ট অডিওতে চাপ দিয়ে আনমিউট করলেই হবে। ঠিক আছে? অনেক সময় আননেসেসারি সাউন্ড চলে আসে। সবাই, এভরিওয়ান। ওকে, সো দেয়ার দিয়ে আমরা দেখেন অনেকগুলো সেন্টেন্স এখানে আমরা শিখবো। দেয়ার ইজ এ ট্রেন অ্যাট 10:30। 10:30 একটা ট্রেন আছে। তাহলে দেয়ার আর 7 days ইন আ উইক। সপ্তাহে কয়দিন থাকে? 7 দিন। আচ্ছা, তাহলে আমরা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা দেয়ার ইজ দিয়ে বলবো, আর যদি প্লুরাল দিয়ে হয় তাহলে আমরা বলবো আর। There are. দেয়ার আর। এবং আমরা দেয়ার, এটা দিয়ে আমরা অনেক কোশ্চেন প্রায় আমাদেরকে জিজ্ঞেস করতে হয়, সেটা আমরা দেখছি। তাহলে দেয়ার ইজ এ বিগ ট্রি ইন দ্য গার্ডেন। এই গার্ডেনে বা এই পার্কে অনেক বড় একটা কি আছে? গাছ গাছ। আছে। আচ্ছা, দেয়ার ইজ নাথিং অন টিভি টুনাইট। আজকে টিভিতে কেমন কিছু নাই। There is nothing on. There is দেয়ার ইজ নাথিং অন টিভি টুনাইট। এটা কিন্তু টিভিতে কিছু না কিছু থাকে, কিন্তু আমরা বিরক্ত হয়ে বলি যে তেমন কিছু দেখার মতো নাই। এই কথাটা আমরা মানে এভাবে বলি, টিভিতে কিছুই নাই, দেয়ার ইজ নাথিং অন টিভি টুনাইট। আচ্ছা, হ্যাভ ইউ গট এনি মানি? ইয়েস, দেয়ার সাম ইন মাই ব্যাগ। তোমার কি কিছু টাকা পয়সা আছে? ইয়েস, দেয়ার ইজ সাম ইন মাই ব্যাগ। আমার ব্যাগে কিছু আছে। এক্সকিউজ মি, দেখো কোশ্চেন নিয়ে আমরা কোশ্চেন করবো দেয়ার দিয়ে। এক্সকিউজ মি, ইজ দেয়ার আ হোটেল নিয়ার হেয়ার? ইজ দেয়ার আ হোটেল নিয়ার হেয়ার? আশেপাশে কি কোনো হোটেল আছে? ইয়েস, দেয়ার ইজ। নো, দেয়ার ইজন্ট। এখানে আছে বা এখানে নেই। উই ক্যান্ট স্কি। একটা কোশ্চেন আছে স্যার। প্লিজ। স্যার এখানে
হ্যাভ ইউ গট এনি মানি, এটা কি স্যার ইজ দেয়ার দিয়ে প্রশ্ন করা যায় না? আচ্ছা, আপনার কথাটা একটু বলবেন, আপনার কথাটা না। আচ্ছা, আতর ভাই, আপনি ওই মনে হয় মাইকটা বোধহয় একটু দূরে আছে, বা আপনি কি হেডফোন দিয়ে কথা বলছেন? আপনার কথাটা জি না জি ক্লিয়ার হয় না, আমি মানে বুঝতে একটু কষ্ট। বললো যে হ্যাভ ইউ গট এনি মানি, এটা কি স্যার কি ইজ দেয়ার দিয়ে প্রশ্ন করা যায় কিনা? ও আচ্ছা আচ্ছা, ইজ দের এনি মানি ইন ইউর পকেট? এটা মূলত আপনাকে এটা দেখানো হয়েছে যে আপনার দেয়ার ইজ দিয়ে উত্তরটা দিবেন। হ্যাঁ, বা ইজ দের এনি মানি ইন ইউর পকেট, ঠিক আছে? তোমার পকেটে কোনো মানি আছে? ইজ দের এনি মানি ইন ইউর হ্যান্ড? অথবা হাতে কোনো টাকা পয়সা আছে? আপনি এভাবে প্রশ্ন করতে পারেন। হ্যাভ ইউ গট এনি মানির পরিবর্তে এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অবশ্যই বলা যায়। ইয়েস, দেয়ার ইজ সাম মানি, দেয়ার ইজ সাম ইন মাই ব্যাগ। কিছু আমার ব্যাগে কিছু আছে। তাহলে আমরা কোশ্চেন করবো তো কিভাবে? এক্সকিউজ মি, ইজ দেয়ার আ হোটেল নিয়ার হিয়ার? আশেপাশে কি কোনো হোটেল আছে? ইয়েস, There any hotel near there? ইয়েস, এক্সকিউজ মি, ইজ দেয়ার আ হোটেল নিয়ার হিয়ার? আমার আশেপাশে কি কোনো হোটেল আছে? ধরেন আপনি নতুন একটা জায়গায় গেলেন, আপনাকে তো হোটেল খুঁজে বের করতে হবে, আপনাকে লাঞ্চ করতে হবে। তখন আপনি কাজ Okay. করবেন যে ইজ দেয়ার আ হোটেল নিয়ার হিয়ার? আশেপাশে কোনো হোটেল আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটাতে যাচ্ছি, প্লুরাল দিয়ে আমরা শিখবো। There are some big trees in the garden. There are a lot of accidents on this road. There are a lot of accidents on this road. Are a lot of accidents on the road. On this road. On এই this. রোডে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। There are a lot of accidents on this road. Are there any restaurants near here? আশেপাশে কি কোনো রেস্টুরেন্টস আছে? আর আপনি যখন একাধিক রেস্টুরেন্টের কথা বলবেন তখন আর দিয়ে আর শুরু করবেন। প্রশ্নটা আর দিয়ে হবে। আর একটু আগে আমরা দেখেছি যে ইজ দেয়ার Is হোটেল নিয়ার হেয়ার? আর যদি আপনি অনেকগুলো রেস্টুরেন্টে খোঁজ করেন, ধরেন আপনি কয়েকটা রেস্টুরেন্ট খোঁজ করছেন, ফাস্টফুডের রেস্টুরেন্ট, তখন আপনি বললেন যে আর দেয়ার এনি ফাস্টফুড রেস্টুরেন্টস নিয়ার হেয়ার? আশেপাশে ফাস্টফুড কোনো রেস্টুরেন্টস আছে? আরো আরো কিছু কিছু রেস্টুরেন্ট কি আছে? যেমন আপনি ইফ ইউ গো ধানমন্ডি, সাত মসজিদ রোড, সো ইউ ক্যান ফাইন্ড মেনি রেস্টুরেন্টস ওয়ান বাই ওয়ান। দ্যাট ইজ একটার পর একটা রেস্টুরেন্ট আছে, তাই না? ধানমন্ডি সাত মসজিদ রোডে আপনারা হয়তো দেখে থাকবেন। এরকম কিছু কিছু জোন আছে যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে। আপনি এরকম জোন খোঁজ করছেন যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট থাকতে পারে, সো দ্যাট ইউ ক্যান মেক ইউর ফাইনাল চয়েস। আপনি একটা ফাইনাল কোন একটা রেস্টুরেন্ট খুঁজে নেবেন, হয়তো আপনি কম্পেয়ার করে একটাতে আপনি আপনার লাঞ্চটা করবেন বা নাস্তা করবেন। ওকে, দিস রেস্টুরেন্ট ইজ ভেরি কোয়াইট, দেয়ার আরন্ট মেনি পিপল হেয়ার। এই রেস্টুরেন্টটা অনেক কোয়াইট। মানে কোয়াইট মানে কি বলেন তো? কোয়াইট, শান্ত, শান্ত শান্ত, প্রকৃতির। খুবই শান্ত বা সাইলেন্ট। সাইলেন্ট, খুবই কম শব্দ হয় যেখানে। সো দিস রেস্টুরেন্ট ইজ ভেরি কোয়াইট, দেয়ার আরন্ট মেনি পিপল দেয়ার। এখানে বেশি মানুষজন নাই। অনেকে আবার এরকম রেস্টুরেন্ট পছন্দ করে যে হোয়ার দেয়ার আরন্ট মেনি পিপল ইন রেস্টুরেন্টস। আচ্ছা, রেস্টুরেন্ট শব্দটা রেস্টুরেন্ট আমরা বলি বাংলাতে, কিন্তু ইংলিশে বলবো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বলা যাবে না, রেস্টুরেন্ট। সবাই একটু প্র্যাকটিস করি। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, Restaurant. রেস্টুরেন্ট, Restaurant. ইয়েস, রেস্টুরেন্ট। Restaurant. হ্যাঁ, রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, ইয়েস, রেস্টুরেন্টস। এটা আমরা Restaurant. হ্যাঁ করবো, কারণ যখন অলরেডি বিদেশে যারা আছেন এই মুহূর্তে তারা দেখবেন তারা কিন্তু রেস্টুরেন্ট কেউ বলে না। রেস্টুরেন্ট আমরা আমাদের বাংলায় আমরা বলি হোটেল, রেস্টুরেন্ট, তাই না? কিন্তু ইংলিশে বলে রেস্টুরেন্ট। যাই হোক, রেস্টুরেন্ট। restaurant. Okay, so this restaurant is very quiet. There aren't many people there here. How many players are there in a football team? How many players are there in a football team? ফুটবল টিমে কজন সদস্য প্লেয়ার থাকে? আমরা কি বলবো? There are There are 11 players in a football team. ফুটবল টিম, ফাইন। ওকে, সো এখানে আপনি দুটো ছবি দেখতে পাচ্ছেন, দেয়ার ইজ এবং ইট ইজ। দেখেন এটা মাঝে মাঝে পাশাপাশি ইউজ হয়। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, প্রথমে যে কথাটা বলেছিলাম, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, তখন আই লাইক দিস বুক, ইটস ইন্টারেস্টিং। এই বইটা খুবই আমি পছন্দ করি, এটা খুবই মজার একটা বই। আচ্ছা,
কম্পেয়ার দেখেন করছে, সেন্টেন্সগুলো একটু খেয়াল করবেন সবাই ভালো করে। হোয়াট দ্যাট নয়েস, হোয়াটস দ্যাট নয়েস, নয়েসটা কিসের? ইটস এ ট্রেন। দেখেন এখানে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট, এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হয়েছে। আপনি এর পরিবর্তে দেয়ার দিয়েও করতে পারেন, দেয়ার ইজ এ ট্রেন। তাহলে হোয়াটস দ্যাট নয়েস শব্দটা কিসের? ইটস আ ট্রেন, এটা একটা ট্রেন। মানে ইটস বলতে বোঝাচ্ছে দ্যাটস নয়েস। ওকে, there's a train at 10:30, it's fast train. There is a train at 10:30, 10:30 একটা ট্রেন আছে, 10:30 একটা ট্রেন আছে। ইটস আ ফাস্ট ট্রেন, এটা অনেক তাড়াতাড়ি যায়। দেয়ার ইজ এ লট অফ সল্ট ইন দিস স্যুপ, এই স্যুপে অনেক বেশি লবণ আছে। আই ডোন্ট লাইক দিস স্যুপ, ইটস টু সল্টি, ইটস টু সল্টি। ওকে, তাহলে আমরা মোটামুটি দেয়ারের শিখে গেলাম, দেয়ার দিয়ে কোশ্চেন করা শিখলাম, এবং দেয়ার দিয়ে নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করা শিখলাম, বোথ ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আমরা দুভাবে শিখলাম। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিস করি ছোট ছোট করে। ঠিক আছে, খুবই ইজি। দেখেন, কেনথাম ইজ আ স্মল টাউন। Look at the information in the box and write sentences about Kentham with there is, are, or there isn't, there aren't. হ্যাঁ, দেখেন প্রথমটা দেওয়া আছে এ ক্যাসেল, ক্যাসেল মানে প্রাসাদ। কেনথাম একটা ছোট শহর, সো এ ক্যাসেল, দেয়ার ইজেন্ট আ ক্যাসেল। উত্তরটা দেওয়া আছে নো, মানে ক্যাসেল কি আছে না, তারপরে কি বলতে হবে? দেয়ার ইজেন্ট আ ক্যাসেল। এনি রেস্টুরেন্টস? ইয়েস, আ লট। এই সিটিতে, মানে আপনার যেখানে আছেন সেই সিটিতে সম্বন্ধে ধরেন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাকে বলতে হবে এই রেস্টুরেন্ট আপনার এলাকায় বা এখানে সিটিতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তাহলে কি বলতে হবে? দেয়ার আর আ লট অফ রেস্টুরেন্টস, দেয়ার আর আ লট অফ রেস্টুরেন্টস, আপনাদের এলাকায় অনেক রেস্টুরেন্ট আছে। এখন আরিফ ভাই আপনি বলবেন হসপিটাল দিয়ে যে আপনার এলাকায় একটা হসপিটাল আছে, এখন ইয়েস তার মানে আছে, তাহলে দেয়ার দিয়ে আপনি একটা সেন্টেন্স করবেন। Is there any hospital near না, here? মানে কোশ্চেন না, এটা আপনাকে দেখেন উপরের গুলো দেখেন, এই যে খালি শুধু এগুলো বলতে হবে। হ্যাঁ, শুধু এটা উত্তরটা দিলেই চলবে, উত্তরটা দিতে, উত্তরটা দিলেই। Hospital near here. দেয়ার আর There ইজ আ, যদি একটা হসপিটাল থাকে তাহলে বলবেন দেয়ার ইজ আ হসপিটাল। হ্যাঁ, there is a hospital in my town. ইন মাই টাউন দেয়ার ইজ হসপিটাল, অথবা দেয়ার আর 3 There hospitals. are hospital. There are 3 So many hospitals hospitals. So many hospitals. Many hospitals in my town. in my town. Yes. ওকে, এরপরে সুইমিং পুল আছে কিনা, দেখেন এখানে লেখা আছে নাই। No. No. There are no swimming pools. Yes, there is no swimming pool in my There are town. no swimming pool in my town. There is no, যেহেতু আপনি একটা কথা বলবেন আপনি ইজ দিয়ে বলবেন। ঠিক আছে, there Yes, is no sir. swimming pool in my town. ওকে, এখন There আপনার টাউনে কি swimming- সিনেমা হল আছে কিনা এটা বলবে কে? এটা বলবে হচ্ছে সোহাগ রানা ভাই। বলবেন, সোহাগ রানা ভাই বলেন আপনার এলাকায় হচ্ছে সিনেমা হল আছে কিনা। তো সিনেমা হল আপনার এলাকায় আছে? There is no cinema hall Yes, in my. স্যার আমি বলি হ্যাঁ, Yeah. সোহাগ রানা ভাই একটু বলুক, সোহাগ রানা ভাই চেষ্টা করেন আপনার ওনার আরো কষ্টটা কাটাতে হবে। There are. There is not. না না, আপনি তো বললেন 4টা সিনেমা হল আছে আপনার এলাকায়, 4টা, তাহলে কিভাবে বলবেন বলেন, 4টা সিনেমা হল আছে আপনার এলাকায়। There are. There are 4 cinema halls There are 4 cinema hall in my town. in my town. সরকার ভাই আপনি কিন্তু শুরু করেছেন, ঠিক আছে, শুরু করার আপনি যেটা করছিলেন সেটা ঠিকই ছিল, জাস্ট কমপ্লিট দ্য সেন্টেন্স। There are 4 cinema halls in my town. আমার টাউনে 4টা সিনেমা হল আছে। আচ্ছা, এরপরে গোলাম মোস্তফা ভাই আপনি বলেন পরেরটা। University, no. ইউনিভার্সিটি কি আছে আপনার এলাকায়? গোলাম মোস্তফা ভাই। there is university in my There are not any university in my. There is no university in my In my village. village.
এখানে এখানে হিন্টস দেওয়া আছে আপু, এই অনুযায়ী বলতে হবে। কি আম্মু? এই যে there is no university in my There is no university in my district. yes district fine আচ্ছা ডিস্ট্রিক্ট বললেও There is অনেক ডিস্ট্রিক্টে ইউনিভার্সিটি অলরেডি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে there is one university in my district for Haji Muhammad Mohsin. okay there is one university there is university যেহেতু তাহলে বলতো there is a university in my এরিয়া অথবা লোকালিটি অথবা আপনার উপজেলা উপজেলা বা থানা আপনার এরিয়াতে আপনার একটা ইউনিভার্সিটি আছে ঠিক আছে তাহলে হোসেন ভাই তাহলে কি হবে এখানে তো নো বলছে স্যার, এটা নো আছে ইনস্ট্রাকশন তো নো আছে, ইনস্ট্রাকশন নো আছে there is no university in my area there is no university in my উপজেলা। উপজেলা আচ্ছা আচ্ছা তারপরে সিদ্দিক ভাই দীপ্তাপু বলেন দীপ্তাপু কিন্তু এটা বলতে 7 নাম্বার বলতে হবে দীপ্তাপু 7 নাম্বারটায় কোনো বিগ হোটেল আছে কিনা দেখেন আপনার সাথে মিলে যাচ্ছে অনেক বড় কোনো হোটেল আছে আপনার এলাকায় উত্তর হচ্ছে না তাহলে কিভাবে বলবেন আপনার এলাকায় কোনো বড় হোটেল নাই হোটেল তো আমার এখানে আছে স্যার না আপনাকে এখানে বলতে হবে মনে করেন নাই মনে করেন আপনার এলাকায় মনে করবো নাই আচ্ছা মনে তাহলে দে আর নো there is no মানে There ও is সরি no big না hotel. না there is no না সরি there are বলতে হবে There is no my হোটেল long hostel. জি স্যার Hotel. আর বলতে হবে হোটেলস আছে তো অনেকগুলো হোটেলের কথা Hotels আছে তো, আর বলতে there there are no hotels in my there city. are no there are no hotel there are no In my city. there are no hotel big হোটেল big hotels হ্যাঁ big hotels হোটেল সরি স্যার আমার একটা কল আসতেছে ও আচ্ছা ঠিক তাহলে আছে ওই করে দিই আচ্ছা ঠিক আছে এইটা পড়ে দিই শোনো আরে তোমার ওকে ঠিক আছে ফাইন স্কিপ করেন মিউট করে কথা বলেন সমস্যা নেই ওকে তাহলে there are not There are no big hotels in my city. there are not any big hotels in my city ওকে তো তাহলে আমরা এটা করে ফেললাম এরপরে আমরা একটু আরো সহজ রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইউর টাউন তারপর টাউন সম্বন্ধে সেন্টেন্স গুলো নিজের থেকে তৈরি করতে হবে ইউজ there is there are there is not there isn't there aren't there are not অ্যাকচুয়ালি এটা there is not there are not এভাবে দিয়ে হবে হ্যাঁ তাহলে আমরা প্রথম দুটো করে দেওয়া আছে there are few restaurants কিছু রেস্টুরেন্ট আছে there is a big park আমাদের এলাকায় একটা বড় পার্ক আছে তো এখন এটা সবাই একটু প্র্যাকটিস করি আমরা হ্যাঁ কে বলবে There is a big hospital yes তাহলে there is a big hospital in my town in my town. big hospital in my town okay fine এরপরে আমরা আতাউর There is my university. There is my district big university for Haji Muhammad Mohsin. আচ্ছা তাহলে আপনাকে there is a big university there is in my town ঠিক আছে there is a big university There is a big university is my district. in my district fine আতাউর ভাই আপনি একটু বলেন আপনার There is a big airport in my capital city. okay there is a big airport in my capital city okay There is a medical college in my city. in my district there is a medical college fine There is a medical college. অথবা এখন ধরেন বল there Capital city বা এখন international national গুলো হয় না স্যার? নেগেটিভ দিয়ে বলেন হ্যাঁ কোনটা কথা বলছিলেন স্যার ক্যাপিটাল সিটি বা ন্যাশনাল এয়ারপোর্ট এটা কি বলা যায় না? ক্যাপিটাল সিটি মানে এয়ারপোর্ট ধরেন আপনি কি বলতে আছেন তার উপর ডিপেন্ড করছে ক্যাপিটাল সিটিতে এয়ারপোর্ট তো অবশ্যই থাকে হ্যাঁ এয়ারপোর্ট তো থাকবেই ক্যাপিটাল ওকে স্যার। আচ্ছা তাহলে There is a nice garden in front of my house. yes there is a nice garden in front of my house এখন আপনারা ট্রাই করবেন নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে যেমন ধরেন There are no safe zones in this place. আপনার এলাকাতে কোনো আপনার ডিস্ট্রিক্টে কোনো এয়ারপোর্ট নাই এটা তৈরি করবেন There isn't an airport. There isn't an airport in my district there isn't a big airport in my area district
Okay, district. a town. Okay. There is no There is that not is a large district. shopping mall in my town. হ্যাঁ, আবার এখন বলতে হবে যে আপনার ডিস্ট্রিক্টে কোনো ইউনিভার্সিটি নাই। দেয়ার There is not There a are no university in my district. yes, University in my there isn't a university in my district. আমার ডিস্ট্রিক্টে কোনো ইউনিভার্সিটি নাই। There isn't There are a- not big road in my village. there there is isn't no university in my district. okay. University in my district. ওকে, তাহলে আমরা পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সও তৈরি করলাম। এরপরে আমরা চলে আসবো 3 নাম্বারটাতে। এখানে সব ধরনের এখানে সেন্টেন্সটা অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। সেন্টেন্সটা কি বলা আছে সেই অনুযায়ী আপনাকে পজিটিভ নেগেটিভ এভাবে আপনাকে ফিল আপ করতে হবে। কেনথাম ইজন্ট অ্যান ওল্ড টাউন। কেনথাম একটা পুরাতন কোনো শহর না। দেয়ার আরন্ট এনি ওল্ড বিল্ডিংস। পুরাতন শহরে সাধারণত পুরানো অনেক, বিশেষ করে বিদেশে অনেক পুরাতন বিল্ডিং দেখা যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রায় আমরা দেখি, তাই না? ইংল্যান্ডে বলেন, কানাডা বলেন, বা পুরাতন সিরিজ এগুলো তাকে অনেক পুরাতন বিল্ডিং থাকে। আচ্ছা, সো এখানে বলা আছে কেনথাম ইজন্ট অ্যান ওল্ড টাউন। কেনথাম কোনো পুরাতন কোনো শহর না। দেয়ার আরন্ট এনি ওল্ড বিল্ডিংস। সেখানে কোনো পুরাতন কোনো বিল্ডিং নাই। এখন 2 নাম্বারটা কি করবে? আতর ভাই, আপনি ট্রাই করবেন। আতর ভাই, হ্যাঁ, আতর ভাই আপনি একটু ট্রাই করেন 2 নাম্বারটা, মানে শুনতে পাচ্ছেন? কে? আচ্ছা, আতাউর ভাই? হ্যাঁ, আতাউর ভাই কি বলছেন? আতাউর ভাই কি শুনতে পাচ্ছেন? আপনি 2 নাম্বারটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, লুক। Look at the photograph. আচ্ছা, আপনি সবার আগে সেন্টেন্সটা পড়েন। এ ফটোগ্রাফ অফ ইউর ব্রাদার ইন দ্য নিউজ পেপার। মানে আপনার ভাইয়ের একটা ছবি আপনি নিউজ পেপারে পেয়েছেন। তাহলে এটা কি হবে? এখান থেকে যে কোনো একটা হবে। দেয়ার ইজ, দেয়ার ইজন্ট, দেয়ার আরন্ট, হ্যাঁ, আর দেয়ার। এভাবে এখান থেকে কোনটা হবে সেটা নিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্সটা অর্ধেক বেশি তৈরি করাই আছে, জাস্ট খালি আপনাকে ফিল আপ করতে হবে কোনটা দিয়ে সেটা একটু দেখেন। লুক দেয়ার, এটা তো সহজ সবচেয়ে। একটা ফটোগ্রাফ আপনার ভাইয়ের একটা, Look, there is a photograph. ইয়েস। তাহলে লুক, দেখো যে এখানে আমার ভাইয়ের একটা ছবি নিউজ পেপারে পাচ্ছি, দেখা যাচ্ছে। দেয়ার ইজ আ ফটোগ্রাফ, লুক দেয়ার ইজ আ ফটোগ্রাফ অফ ইউর ব্রাদার ইন দ্য নিউজ পেপার। আচ্ছা, 3 নাম্বারটা করবেন হচ্ছে রিবন ভাই, আপনি করবেন 3 নাম্বার। আগে সেন্টেন্সটা পড়ে নেন। এক্সকিউজ মি, ব্যাংক নিয়ার হেয়ার। কোনো আশেপাশে কোনো ব্যাংক আছে? ইয়েস, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। দেখেন এখানে সেন্টেন্সের উত্তরটা কিভাবে আমরা দিব সেটা কিন্তু বলা। There is a হ্যাঁ, there প্রশ্ন করা হয়েছে, is there? হ্যাঁ, is there প্রশ্ন করতে হবে। প্রশ্ন এখানে এখানে দেখেন প্রশ্ন করা আছে না? জি প্রশ্ন স্যার করলে প্রশ্ন মতো চিহ্ন আছে, সুতরাং আপনি ট্রাই। excuse me is there a bank near here এক্সকিউজ মি, ইজ দেয়ার আ ব্যাংক নিয়ার হেয়ার? ফাইন। তাহলে আশেপাশে কি কোনো ব্যাংক আছে? আচ্ছা, ফাইন। 4 নাম্বারটা করবেন হচ্ছে যারা করতে চায় না, হোসেন ভাই করেছে। মাহিরুজ তুমি করো। মাহিরুজ বলো 4 নাম্বারটা করবা। এখানে কি 5 পিপল ইন মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই 2 সিস্টার্স অ্যান্ড মি। মানে তার মানে বোঝা যাচ্ছে আমার ফ্যামিলিতে 5 জন আছে, সেই সম্বন্ধে বলা আছে। তো এখানে সেন্টেন্সটা তৈরি করো মাহিরুজ। There are 5 people in my family, my parents, my 2 sisters, and me. আচ্ছা, তাহলে আমি তো কোশ্চেনটা কি, আমি যদি তোমাকে করি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তাই না? এই কোশ্চেনটা হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর How ফ্যামিলি। many members in your family? হ্যাঁ, তখন Answer হবে there are 5 members, but there are 5 people in 5 my members family in my my and my family. parents. my parents, my 2 sisters and me. ফাইন। পরে সাইফুল ভাই বলেছেন না? আচ্ছা, আশিক ভাই আপনি একটু বলেন। আশিক ভাই বোধহয় লেট জয়েন করেছেন না? আশিক ভাই আপনাকে প্রথম দিকে পাইনি। আচ্ছা, ওকে আশিক ভাই, আপনি 4 নাম্বারটা ক্যান ইউ মেক ইট ট্রাই? 4 নাম্বারটা একটু দেখেন। ও 4 নাম্বার না, 5 নাম্বারটা, নাম্বার 5। How many students? আচ্ছা, এখানে কিন্তু ইয়ে হবে, মানে কোশ্চেন হবে, সেই অনুযায়ী আপনাকে একটা ইয়ে করতে হবে।
আশিক ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশিক ভাই বোধহয় How many students are there in the class? ওকে ফাইন, তাহলে এখানে হবে হাউ মেনি স্টুডেন্টস Are Are there? there? in the class, তাহলে আর আর হবে, তাই না? How many students are there in the class? 20. There Okay, number there are 6. 20. There are Yes, 20 students in the class. in the class. Thank you. আচ্ছা, নাম্বার 6টা ট্রাই করবে তানিয়া আপু। নাম্বার 6টা হচ্ছে the road is usually very quiet. তানিয়া আপু চেষ্টা করেন। The road The is usually very quiet. Quiet. There are much traffic. না, যেহেতু No, there aren't much yes, traffic. there aren't much traffic, আপনাকে হ্যাঁ এটাই, যেহেতু খুব কোয়াইট, খুব শান্ত একটা, Quiet, হ্যাঁ, হ্যাঁ এই সেটা জন্য কিন্তু aren't হলো। আরেন্ট হবে, এক্স্যাক্টলি। ওকে, সো তারপরটা আমরা করব হচ্ছে পৌশি। পৌশি, ক্যান ইউ মেক ইট ট্রাই? পৌশি, দ্য নাম্বার 7, এটা কোশ্চেন হবে, হ্যাঁ। A bus from the city center to the airport. Number 7. Is there a bus come from the city center to the airport? Okay, fine. Good attempt. Is there a bus from the city center to the airport? তাহলে এই যে কোশ্চেনটা করা হলো, ধরেন বিদেশে আমি যাব, I am in abroad, that is I already in abroad, এবং আমি হয়তো বিদেশে গেলাম, মালয়েশিয়াতে গেলাম, হ্যাঁ, বা ইন্দোনেশিয়া গেলাম, আমি ঘুরতে গেলাম, তখন আমি সিটি সেন্টারে আছি। ঠিক এই ঘটনা কিন্তু আমার লাইফে ঘটেছে, যে আমি আই ওয়াজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট ফ্রম দ্য সিটি সেন্টার। তখন আমি খোঁজ করছিলাম, আই ওয়াজ সার্চিং, আই ওয়াজ লুকিং ফর, ইজ দেয়ার এনি, whether there is any পাবলিক বাস or something like that, পাবলিক ট্রান্সপোর্ট আছে কিনা, হ্যাঁ। কারণ কুয়ালালামপুরের সিটি সেন্টার থেকে এয়ারপোর্টটা কিন্তু অনেকখানি, হ্যাঁ, ইটস আ লং ডিস্টেন্স। সো আমাদের যেহেতু আমাদের বেশ কয়েকজন ছিলাম, তখন ভাবছিলাম যে আমরা কি একটা যদি পাবলিক ট্রান্সপোর্ট পাই তাহলে পাবলিক ট্রান্সপোর্টে যাব। সো দ্যাটস ওয়াই আই ওয়াজ আস্কিং ইট টু পার্সন, দ্যাট ইজ হোটেল পার্সনকে জিজ্ঞেস করছিলাম যে ইজ দের এনি বাস ফ্রম দ্য সিটি সেন্টার টু দ্য এয়ারপোর্ট। আসলে এই ঠিক এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আমি তাকে করেছিলাম, হ্যাঁ। তখন উনি বললেন যে স্যার, বাসে যদি ইফ ইউ গো দেয়ার by bus, so it will take more time, better you can hire a taxi, হ্যাঁ, ট্যাক্সি, অথবা আপনি একটা you can hire a microbus, হ্যাঁ। So that man helped me a lot, that is by hiring a microbus. So we are 5 or 9 in member, our group, that is আমরা একটা গ্রুপে প্রায় 9 জনের মতো ছিলাম। সো আমরা একটা মাইক্রোবাস ভাড়া করে, সেটা আমাদের জন্য ভালো ছিল। সো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা প্রায় কিন্তু দেখেন, সেন্টেন্স গুলো এমন দেওয়া আছে যে আপনার কিন্তু এই সেন্টেন্স গুলো কোনো না কোনো সময় কাজে লাগবে। ওকে, নাম্বার 8, প্রিয়াঙ্কা। এখানে কোশ্চেন করতে হবে, হ্যাঁ। নাম্বার 8 আমরা কোশ্চেন করব। সো হাউ টু মেক ইট কোশ্চেন? Are there any problems? Yes, are there any problems? Problems. Problems? হ্যাঁ, Okay. ওকে, নো, এভরিথিং ইজ ওকে। Okay. ওকে, তাহলে এরপরে আরেকটা আছে না? আচ্ছা, নাম্বার 9, নাম্বার 9টা কি করবে? এখনো কেউ করেনি এরকম আছে? হোসেন ভাই কি করেছেন? হোসেন ভাই ট্রাই করেছেন? করছে স্যার, কিন্তু এটা তো পারতেছি না। আচ্ছা, এটা একটু ট্রাই করি না, তাহলে আপনি এটা ট্রাই করেন, 9 নাম্বার ট্রাই করেন। নাম্বার 9, নাও হেয়ার টু সিট ডাউন, মানে ড্যাশ এনি চেয়ার, মানে এটা হয়তো দুটো সেন্টেন্স আছে, দেখেন। নাম্বার 9 হলো দেয়ার, দেখেন, দেয়ার ইজ নাও, There is now to sit down. হ্যাঁ, টু সিট ডাউন, দেয়ার ইজ নাও হেয়ার টু সিট ডাউন, বসার কোথাও জায়গা নাই। দেয়ার আরন্ট চেয়ার্স, দেয়ার আরন্ট এনি চেয়ার্স, মানে এখানে বসার, মোট কথা হচ্ছে কি, এটা একটু মাঝখান দিয়ে কয়েকটা ওয়ার্ড দিয়েছে, তো ওই জন্য আমরা একটু প্রথমে ইয়ে করে কনফিউজড হয়ে গেছি আমরা। তো হবে দেয়ার ইজ, অথবা দেয়ার ইজ নাও হেয়ার, There is now here. নাও হেয়ার টু There is now here to সিট sit ডাউন, down. এখানে বসার কোনো জায়গা নাই আসলে, Sit down. হ্যাঁ। দেয়ার, তাহলে কোনো চেয়ার নাই এখানে, কারণ এখানে কোনো চেয়ার নাই। দেয়ার আরন্ট এনি চেয়ার্স, এখানে কোনো চেয়ার নাই। There aren't
Any chair. চেয়ার্স। ওকে, তাহলে আমরা এই দুটো 37.4 37.5 এই দুটো আমরা বাসা থেকে করে নিয়ে আসবো, ঠিক আছে সবাই? 37.4 37.5 এই দুটো আমরা সবাই বাসা থেকে করে আনবো, এবং শুরুতেই আমরা দেখবো যে আমরা এখানে ক্রস চেক করবো যে এটা ঠিক হলো কিনা। হ্যাঁ, একদমই সহজ। আমরা এখান থেকে যাতে ভুল না হয়, আমি আই উড লাইক টু এক্সপেক্ট এভরিওয়ান, সবাইকে যেন এটা করে নিয়ে আসি, ঠিক আছে, পরের দিন নেক্সট ক্লাসে। মানে কিভাবে করবো স্যার? বই তো এই যে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। পিডিএফটা তো আমি পিডিএফটা পেয়েছেন, সফট কপিটা, অথবা একটা ছবি তুলে নেন। পিডিএফ পেয়েছি স্যার, গত ক্লাসে দিয়ে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, পিডিএফটা যদি না থাকে, কারো নাই এরকম কেউ আছে পিডিএফ নাই? যদি নাও থাকে আমি একটা ছবি তুলে নেন, তাহলে হবে, কিন্তু স্ন্যাপশট নিয়ে নেন। হ্যাঁ, আমি তারপরে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। পিডিএফটা উদাহরণ আমি তো গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ, আমি আজকে আবার দিয়ে পিডিএফ আছে স্যার, সব জায়গায় আছে স্যার, কিন্তু আপনি অফিসে কি কথাবার্তা হলো স্যার বইয়ের আমি বিষয়ে? এটা এই সবার শেষে, আমাদের টাইম যেহেতু লিমিটেড, সবার শেষে আমরা কথা বলবো ব্যাপারটা নিয়ে। হ্যাঁ বুঝছেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা তাহলে সবাই খেয়াল রাখি 37.4 37.5 এই দুটো হচ্ছে আমাদের হোমওয়ার্ক। কালকে আমরা একটু সবাই করে নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে আমরা কিছু সেন্টেন্স বলি, দেখেন হয়েছে কিনা। আচ্ছা আপনি There is a small bag আচ্ছা in the basket. Are there any university near here? There are 15 members in her family. আচ্ছা, এটা কি Is there 37.4 37.4? হ্যাঁ হ্যাঁ, আমি এই আচ্ছা যে ইজ দেয়ার আর দেয়ার ইজ দেয়ার আর দেয়ার এগুলো দিয়ে করেছি। আচ্ছা আপু, আমরা কালকে একটু দেখি, আমরা একটু পড়া একটু বাকি আছে তো, কালকে আমরা এটা আলোচনা করবো শুরুতেই। হ্যাঁ, জাস্ট খালি সিম্পলি যদি সিঙ্গুলার থাকে ইজ দেয়ার দিয়ে শুরু করব, প্লুরাল থাকলে আর দেয়ার। হ্যাঁ, এভাবে শুরু করব। আর হচ্ছে দেয়ার ইজ, দেয়ার, অথবা ইট ইজ দিয়েও করতে পারেন, ইজ ইট দিয়েও করতে পারেন। ইট ইজ দিয়ে এখানে দেওয়াই আছে কি কি দিয়ে আপনাকে এটা পূরণ করতে হবে, এটা দেওয়াই আছে। হ্যাঁ, দেয়ার ইজ, হ্যাঁ এটা আপনার এখানে দেওয়াই আছে। জাস্ট খালি কোশ্চেনটা দেখলেই হবে। হুম, সবাই একটু আবার দেখেন, এই যে 37.4 এখানে দেখেন, এখানে অনেকগুলো রাইট সেন্টেন্সেস উইথ দেয়ার আর দিয়ে আপনাকে সেন্টেন্সটা শুরু করতে হবে, এবং এখান থেকে এই বক্স থেকে কোনো ওয়ার্ড নিয়ে সেটা আপনাকে পুরো সেন্টেন্সটা তৈরি করতে হবে। একটা বক্স থেকে আপনাকে একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, দেয়ার আর 7 days in a week। দেয়ার আর, এই দেখেন, দেয়ার আর 30 days in a কি মান্থ, মানে আমি জাস্ট মান্থ একটা উদাহরণ দিলাম আর কি। দেয়ার আর 30 days in a month in general। ওকে, there are তাহলে 26 এইভাবে আপনারা করে নিয়ে আসবেন বাসা থেকে, কেমন? আচ্ছা, আর তারপরে এখানে দেওয়াই আছে রাইট দেয়ার ইজ, অথবা ইট ইজ, অর ইজ ইট। মানে যদি ইন্টারোগেটিভ কোশ্চেন হয়, মানে কোশ্চেন যদি কোনো সেন্টেন্স হয়, তাহলে ইজ ইট দিয়ে শুরু করতে পারেন। সো আমি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনি একটু বাসা থেকে সবাই করে নিয়ে আসবো আমরা সবাই, কালকে আমরা প্রথমে এটা দেখবো একটু। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা এরপরের টপিকে চলে যাচ্ছি। এর আগের টপিকে আমরা আলোচনা করেছিলাম, সবার কি মনে আছে কি? আচ্ছা আমি দেখি। আচ্ছা, এখন আমরা কিভাবে আরেকজনের কাছে মতামত চাওয়া বা দেওয়া, এগুলো কিভাবে চাওয়া যায় সেগুলো আমরা শিখবো আজকে একটু। কিভাবে আমরা মতামত চাইতে পারি, হাউ টু সিক এনি অপিনিয়ন, মানে আপনি কিভাবে আমরা মতামত চাইবো। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট দিস ইস্যু, অ্যাবাউট দিস প্রবলেম, অ্যাবাউট দ্য প্ল্যান। তাহলে দেখেন, আমরা সাধারণত এটাই বলে থাকি, তাই না, যে তুমি এই বিষয় নিয়ে তুমি কি ভাবছো, এই বিষয় নিয়ে বা এই ইস্যুটা নিয়ে, এই টপিকটা নিয়ে, এই প্ল্যানটা নিয়ে তুমি কি ভাবছো। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস ইস্যু। ওকে, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দিস ম্যাটার, তোমার এই বিষয়ে তোমার মতামতটা কি। ধরেন
you are in a family and you are discussing a very serious issue and you are asking an opinion to your brother, elder brother, ধরুন আপনার বড় ভাইয়ের কাছে আপনি একটা মতামত চাচ্ছেন। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অন দিস ম্যাটার? এই বিষয়ে তোমার মতামত কি বা আপনার মতামতটা কি? ডু ইউ হ্যাভ এনি opinion or view or thought or advice on this issue? আজকে দেখেন এই বিষয়গুলো আমরা প্রায় কিন্তু বলে থাকি। ডু ইউ হ্যাভ এনি অপিনিয়ন অন দিস ইস্যু? ধরেন আপনি কোনো একটা বিষয় ডিসকাস করছেন, আরেকজন মানে আপনার ফ্যামিলি মেম্বার সে কোনো কথা বলছে না, তখন আপনি তাকে বলবেন ডু ইউ হ্যাভ এনি অপিনিয়ন অন দিস ইস্যু? আসলে কি তোমার কোনো অপিনিয়ন আছে? ওয়াই আর ইউ সাইলেন্ট? কেন তুমি চুপ করে আছো? ক্যান আই আস্ক ফর ইউর অপিনিয়ন অন দিস প্রবলেম? আমি কি তোমার এই অপিনিয়ন সম্বন্ধে জানতে পারি? আপনি একটু পোলাইটলি সফটলি যখন জিজ্ঞেস করবেন তখন এটা বলবেন যে ক্যান আই আস্ক ফর ইউর অপিনিয়ন অন দিস প্রবলেম? আমি কি এই সমস্যার এই ব্যাপার বা সমস্যাটা নিয়ে তোমার কোনো মতামত জানতে পারি? আইড লাইক টু হিয়ার ইউর ভিউ অন দিস প্ল্যান। আমি এই যে পরিকল্পনার বিষয়ে আমি তোমার মতামতটা জানতে চাই, তুমি কি চিন্তা করছো? তাহলে আমরা এই মতামতটা আমরা কিন্তু কিভাবে চাওয়া যায় একদম কয়েক রকম ভাবে আমরা শিখে গেলাম। এখন দেখি আপনারা বলেন তো কে কে বলবেন, প্র্যাকটিস করবো দেখি কে বলবেন। আহ রিপন ভাই আপনি ট্রাই করেন। ধরেন আপনি আপনার মতামত জানতে চাচ্ছেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে, সো আপনি কিভাবে বলবেন? আপনি একটু ট্রাই করেন যে হোয়াট ইজ ইউর, এখানে কিছু কিছু দেখা দেওয়া নাই। দেখেন এখানে দুজন ফ্রেন্ড কথা বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গোয়িং আউট টু নাইট? আজকে বাইরে যাওয়ার ব্যাপারে কি চিন্তা করছো? আচ্ছা কে বলবে? সবাই একটু প্র্যাকটিস করে দেখি। এখানে এতক্ষণ যা বললাম মতামত চাওয়ার বিষয়ে, নিজের থেকে কে বলতে পারবে দেখি তো? What do you think about going out tonight? হ্যাঁ, মোট কথা হচ্ছে যে আপনি ফ্রেন্ডের কাছে হতে পারে, ফ্যামিলি মেম্বারদের কাছে কাছে হতে পারে, আপনার কোনো রিলেটিভের কাছে হতে পারে, আপনি মতামত চাইছেন। ইউ আর লুকিং ফর What do you think? opinion. What do you think about motorbike to friend Yes, what do you think about to this motorbike? আচ্ছা, yes, what do you think about this motorbike? এটা বলতে পারেন। ধরেন আপনার So মোটরবাইক, what is your opinion about this book? yes, what is your opinion about this book? Fine. Sir, I think this What do book you is think about go to out? Go outside. What do you think about going outside? অথবা what do you think about going out for a lunch? এরকম বলা যায় না যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই ক্লাস? What do you think about my class? Yes. হ্যাঁ, আপনি আপনার মতামতটা What do you think about go to a trip? what do you think about, হ্যাঁ সরি আমি কথাটা শুনতে পারিনি, আমি একটু বলবেন। What do you think? আচ্ছা, এরপরে কে ট্রাই করবে? আশিক ভাই আপনি ট্রাই করেন। আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন, আস্ক ইউর ফ্রেন্ড, আপনারা কফি খেতে যাবেন, বলেন এই এখন এখন আমি আপনাকে টপিক দিয়ে দিলাম, এখন বলেন আশিক ভাই। কারণ আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে আমরা কফি খাওয়ার পরে বাইরে যেতে চাই কফি খেতে, তুমি কি বলো বাইরে, এরকম একটা জিজ্ঞেস করেন তো কে বলবে? আশিক ভাই কি বলতে পারবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টু টেক এ কফি? ইয়েস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ কফি? Outside. হ্যাঁ, অ্যাবাউট টেকিং এ কফি অথবা হ্যাভিং এ কফি, এটা একটা দিলেই হয় আর কি। সো আপনি ধরুন ফ্রেন্ডদের সাথে একসাথে বসে কথা বলছেন, তাহলে আমরা কিন্তু এই ধরনের আমরা ডিসকাস করতে পারি যে আচ্ছা Sir, ইয়েস প্লিজ, হ্যাঁ হোসেন ভাই বলেন। what do you think about my leather business for friend? আচ্ছা, what do you What think? of the shares? Yes, what do you think about my business? হ্যাঁ, what do you think about my, ধরুন আপনার পার্টনার, বিজনেস পার্টনার, তাকে আপনি কোশ্চেন করবেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই বিজনেস? হ্যাঁ,
হাউ ইট উইল বি, মানে এটা কেমন হবে, বিজনেসটা কেমন হবে। হ্যাঁ, হাউ ইট উইল বি, এটা কেমন হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এটাও জিজ্ঞেস করলাম, বিজনেস পার্টনার জিজ্ঞেস করতে পারি যে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। আমরা আরো কিছু কিছু ওয়ার্ড আপনি এখান থেকে নিয়ে আসবো। অপিনিয়ন, ভিউ, তারপরে আপনার থট, এগুলো বলতে পারি। অপিনিয়ন, হ্যাঁ, এগুলো আমরা সাধারণত। ওকে, তাহলে আমরা স্যার এরকম হতে পারে, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যান? ইয়েস, হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যান। ফাইন। হোয়াট ইজ ইউর, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যান, তোমার আমাদের What ফিউচার is প্ল্যান। your what is your advice about my learning English? Yes, what is your advice about my learning English? Okay, fine. সুন্দর হয়েছে। সো এভাবে আমরা খুব সিম্পল ওই থেকে, এখানে যা আছে, আমার কথা হচ্ছে যে এখানে যেটা আছে আপনি আপনার মতো করে এটা এখান থেকে এখানে দেখবো, আর আমার মতো করে আমি বলবো। ঠিক আছে? কারণ দেখে শুধুমাত্র স্ট্রাকচারটা কিভাবে সেটা আমি শিখবো, আর আমি বলার সময় আমার পরিবেশ অনুযায়ী, আমার পরিস্থিতি অনুযায়ী আমি বলবো। ঠিক আছে? ওকে, তাহলে মতামত এখন চাইলাম, এখন আপনাকে, আপনি কাউকে মতামত চাইলেন না, এখন মতামত দিবেন। কেউ আপনাকে চাইলো মতামত, আপনি তখন কিভাবে দিবেন? আই থিঙ্ক উই শুড হায়ার অ্যান এমপ্লয়ি ফর দিস জব। ওই যে একজন জব বিজনেস পার্টনার জিজ্ঞেস করলো না যে কিভাবে আমাদের বিজনেস প্ল্যানটা বা এরকম কি হতে পারে, তখন বললেন যে ইয়েস আই থিঙ্ক উই শুড হায়ার অ্যান এমপ্লয়ি ফর দিস জব। আমার মনে হয় একজন এমপ্লয়ি হায়ার করা দেওয়া দরকার জবের জন্য। তারপরে আরেকজন মতামত চাইলো, সে হয়তো বলছে যে না, মতামত সে হয়তো বলতেছে না, আমার মনে হয় না যে এখন এমপ্লয়ি হায়ার করা দরকার আছে। কি বলবো আমরা? আই ডোন্ট থিঙ্ক উই শুড হায়ার অ্যানাদার এমপ্লয়ি, উই ক্যান ডু দিস, আমরা নিজেরাই এটা করতে পারি। অথবা আপনি বললেন ইন মাই ওপিনিয়ন liakos.com ইজ দ্য বেস্ট ওয়েবসাইট ফর লার্নিং ইংলিশ। ইন মাই ওপিনিয়ন, হ্যাঁ, আমার মতে লিয়াকস ইজ দ্য বেস্ট ওয়েবসাইট ফর লার্নিং ইংলিশ। আই বিলিভ উই আর অন দ্য রাইট ওয়ে, আমরা আমি বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি। ওকে, তাহলে এগুলো আমরা মতামত দিলাম, পজিটিভলি অথবা নেগেটিভলি। হুম, মতামত সবসময় যে পজিটিভ হবে তা তো না, মতামত নেগেটিভ হতে পারে। অবশ্যই। আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, আপনাকে বললো যে তোমার কি মনে হয় যে এই এই বিষয়ে, মানে অফিসের ব্যাপারটা নিয়ে, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস ইস্যু, সিরিয়াস ইস্যু, মানে একটা গোয়িং আউট পিকনিক, ভাবছেন যে আপনার হয়তো কলেজের কোনো একটা আপনার অফিসের কোনো একটা পিকনিক যাচ্ছেন। তো আর আই ডোন্ট থিংক সো। Don't agree. I don't agree with you. আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এগ্রি করি না। বলছে যে আমরা একটা বাস ভাড়া করবো, উইল হায়ার এ বাস। আপনি বলেন নো নো, আই ডোন্ট থিঙ্ক উই শুড হায়ার এ বাস। আমার মনে হয় না যে আমাদের একটা বাস হায়ার করা উচিত। উই ক্যান হায়ার মাইক্রো। আমাদের যেহেতু আহ, আমরা দুটো মাইক্রো, ইফ ইউ হায়ার টু মাইক্রোস দেন মাইক্রোবাস, দেন ইট উইল বি বেস্ট ফর আস। হ্যাঁ, ইট উইল বি কমফোর্টেবল, ইট উইল বি সুইটেবল ফর আস, এভাবে বললেন। সো আমরা কলিগ, অফিস কলিগ হতে পারে আপনাদের, বা কলেজের, মানে কলিগ বা স্কুল কলেজের, কোথায় এরকম ভাবে আপনার গ্রুপে স্টাডি করতে গেলে, গ্রুপে কথা বলতে গেলে আমাদের এভাবে রেসপন্স করতে হবে। এখানে ছবি দেওয়া আছে, কি দেখা যাচ্ছে? ইন মাই উই ক্যান ট্রাভেল বাই বাস, হোয়াটস ইউর থট তানভীর? আমরা বাসে ট্রাভেল করতে পারি, তোমার কি চিন্তা ভাবনা তানভীর? ইন মাই অপিনিয়ন উই শুড টেক ট্রেন টু অ্যাভয়েড ট্রাফিক। আমার মনে হয় এই ট্রাফিক অ্যাভয়েড করার জন্য আমাদেরকে ট্রেনে যাওয়া উচিত। ইফ ইউ আস্ক মি, ইউ শুড জাস্ট গো বাই প্লেন, দ্যাট উড বি মাচ বেটার। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ইউ শুড জাস্ট গো বাই প্লেন, তুমি আমাকে বলো, তাহলে আমরা তোমার প্লেনে যাওয়া উচিত, এটা সবচেয়ে বেস্ট, ভালো একটা অপশন। নোবডি আস্কড ইউ সাকিব। সেখানে কি বলেছে, তোমার সাকিব তোমাকে কেউ জিজ্ঞেস করেনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন চারটা স্টেটমেন্ট আমরা পেলাম। একজন বলছে যে আমরা তাহলে বাসে যাওয়া যায়, আমার বাসে যেতে পারি। তো বলছে যে আমার মত অনুযায়ী যে আমাদের ট্রাফিক বা জ্যাম অ্যাভয়েড করার জন্য আমাদেরকে ট্রেনে যাওয়া উচিত। আর সাকিব কি বলছে যে ইফ ইউ আস্ক মি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ইউ শুড গো বাই প্লেন, তুমি প্লেনে যেতে পারো। তখন বলছে নোবডি আস্ক ইউ সাকিব, সাকিব তোমাকে কেউ জিজ্ঞেস করেনি। হয়তো সে মজা করছে। হ্যাঁ, এই ছেলেটা তো মজা করে বলতেছে যে প্লেনে গেলে সবচেয়ে ভালো হতো। ওকে, তাহলে দ্বিমত প্রকাশ করা। হ্যাঁ, তাহলে সহমত প্রকাশ করা, দ্বিমত প্রকাশ, দুটি আমরা শিখলাম।
সহমত বা দ্বিমত। আচ্ছা, আর খুব শর্টে তো এগুলো আমরা সবাই জানি। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, ইউ আর রাইট, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আই কুডন্ট অ্যাগ্রি মোর। আচ্ছা, আই কুডন্ট অ্যাগ্রি মোর, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে এগুলো আমরা মোটামুটি জেনে গেলাম কিভাবে আমরা মত প্রকাশ, মানে আমরা অ্যাগ্রি করলাম। আচ্ছা, আর দ্বিমত প্রকাশ করতে গেলে শর্টে যদি বলা যায়, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তো মনে হয় না, কথাটা প্রায় বলি আমরা, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট অ্যাগ্রি, আই এম সরি, বাট আই ডিসঅ্যাগ্রি। দেখেন, আপনি ডিসঅ্যাগ্রি করলেন, পোলাইটলি বলতে গেলে আপনাকে একটু সুন্দরভাবে বলতে গেলে বলতে আই এম সরি বাট আই ডিসঅ্যাগ্রি, দুঃখিত একমত হতে পারলাম না, আই এম সরি বাট আই ডিসঅ্যাগ্রি, আই টোটালি ডিসঅ্যাগ্রি। আচ্ছা, তাহলে আই এম সরি বাট আই ডিসঅ্যাগ্রি, এটা কোথায় বলা যাবে, কোন ক্ষেত্রে বলা উচিত? উচিত হচ্ছে আপনি কোনো একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে আছেন, ফর্মাল কোনো এনভায়রনমেন্টে আছেন, তখন আপনি একটু পোলাইটলি আপনার অফিস বসের সাথে তবে বলতে পারেন না যে আই টোটালি ডিসঅ্যাগ্রি, এভাবে না বলে আই এম সরি বাট আই ডিসঅ্যাগ্রি, সরি আমি একমত হতে পারলাম না, এই কথাটা আমরা একটু পোলাইটলি বা অফিসিয়াল ম্যানার, ইন অ্যান অফিসিয়াল ম্যানার অথবা ফর্মালি বলতে পারি। ঠিক আছে? তো আনঅফিসিয়াল হচ্ছে আই এম সরি আই নো। আনঅফিসিয়ালি তো অনেক কিছু বলা যায়। হ্যাঁ, আনঅফিসিয়ালি বলতে পারে আই এম সরি বাস, আই এম টোটালি ডিসঅ্যাগ্রি, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক, আই ডোন্ট অ্যাগ্রি, একদম নো ওয়ে। আরো আনঅফিসিয়ালি বা আপনার ফ্রেন্ডকে বললেন, ফ্রেন্ডকে বলতে পারেন নো ওয়ে, হতেই পারে না, নো ওয়ে, মানে কোনোভাবে হতে পারে না, কোন মানে চরমভাবে আপনি ডিসঅ্যাগ্রি করলেন। বাট আপনি যদি কোনো অফিসিয়ালি বা অফিসিয়াল ম্যানার বা অফিসিয়াল বা পোলাইটলি বা খুব ভালো একটা অফিসিয়াল মানে এনভায়রনমেন্টে থাকেন, তাহলে আপনি একটু সুন্দরভাবে বলতে হবে আই এম সরি বাট আই ডিসএগ্রি, আই এম সরি বাট আই ডিসএগ্রি। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আমরা আপাতত এখানে শেষ করতে পারি।